মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা তো এই পৃথিবীর বুকে এমন একদিন আসলাম না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে রাধানগরের ফকির বাড়িতে বইছি। ফকির বাড়ির দিকে লক্ষ্য করলে দেখা যায় অনেক মুরব্বী হল 10-15 বছরের ভিতরে কত মানুষ আসলা, আজকে কেউ নাই। মুরব্বী বলতে সব দুনিয়া ছেড়ে গেছেন কি এই বাড়ির তুকাইয়া দেখো কোয়া আমরার পরিচিত কেউ নাই। তখন আমরা যারা রয়েছি এরার ফালা পড়ব, ফালাও দে পড়ব। আজরাইল আইবা, আজরাইল আওয়ার মাঝে সিরিয়াল নাই যে বড় ভাই আগে মারা গেছেন, বাবা মারা গেছেন, বড় ভাই রয়েছেন, বড় ভাইয়ের সাথে আজরাইলে দেখা করবা, দেখা করার পরে ছোট ভাইয়ের লগে দেখা করবা, ইলা কোন আলামত নাই। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও ফকির বাড়ির মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা সৌভাগ্যশালী মানুষ, তোমরা ভাগ্য ভালো। তোমরা যে বাড়িত উরুস বাদ দিয়া ওয়াজ মাহফিলের আয়োজন করছো, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমরা ময় মুরব্বী হল আছেন, ওই গ্রামের ময় মুরব্বী হল খুশি হইয়া আল্লাহর কাছে আরাধনা কররা আর ডাকরা, ও আমার ফকির বাড়ির আমার সন্তান হল, তোমরা তো সুসন্তান, তোমরা সুসন্তান তো আইছি, তোমরা পারলে তো, তোমরা চাইলে তো পারতাই গানের আয়োজন করতাই, তোমরা চাইলে পারতাই উরুসের আয়োজন করতাই। ও আমার সন্তান হল, ও আমার ভাই বন্ধু হল, ভাই বান্ধব হল, তোমরা আল্লাহর ঘরের মেহমান হল রে নিয়া, তোমরা উলামায়ে কেরাম হল নিয়া, মসজিদের ইমাম সাহেব রে নিয়া, মসজিদের মুয়াজ্জিন সাহেব রে নিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের আলোচনা করিয়া, কোরআন হাদিসের আলোচনা করিয়া আল্লাহর পরিচয়, আল্লাহর হাবিবের পরিচয় দিয়া, ও আমার সন্তান হল, তোমরা যে আমরা লাগি দোয়া করাইরাই, দরখাস্ত করাইরাই, প্রার্থনা করাইরাই, আমরা তো কবর বয়া বয়া শান্তি পাইরাম, আমরা তো কবর বয়া বয়া জান্নাতের সুঘ্রাণ পাইরাম। হোকা সুবহানাল্লাহ। আজকে ফকির বাড়ির মানুষ ধন্য। আজকে কবরের মানুষের জবাব যদি শুনতে পারতাম, কবরের মানুষের কথা যদি শুনতে পারতাম, তখনই আমরা বুঝতে পারতাম কবরবাসী যে মানুষ কবরবাসী হয়ে যান, সেওই বুঝুন যে কবরের যে কি অবস্থা। আমি ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে আমরা মরণ লাগবো, মরণ ছাড়া কোনো উপায় নাই। শুধু মানুষ না, শুধু মুসলমান না, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ, যত প্রাণী জগতের কুল, প্রাণীকুলের জগতের সমস্ত প্রাণী মালাকুল মউতের লগে সাক্ষাৎ করতে হবে, মরণ হইতে হবে। মরণ যখন আপনার আমার ওই বইটা নিশ্চিত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়া শুরু থেকে আজ পর্যন্ত নাস্তিক মুরতাদেরা
কাফির মুশরিকেরা, আল্লাহর দুশমন, রাসূলের দুশমনেরা, মুসলমানদের দুশমনেরা, মুসলমানদের শত্রুরা পরকাল রে অস্বীকার করছে, জাহান্নাম রে অস্বীকার করছে, জান্নাত রে অস্বীকার করছে। যে পরওয়ারদিগারে আলম আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কুল কায়নাত সৃষ্টি করছেন, তাম পৃথিবী সৃষ্টি করছেন, ওই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে অস্বীকার করছে। আজ পর্যন্ত কোন নাস্তিক মুরতাদ ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন নাস্তিক মুরতাদ আজ পর্যন্ত মওত রে অস্বীকার করতে পারছে না। হোকা সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন ইসলাম বিদ্বেষী, কোন আল্লাহর শত্রু, আল্লাহর দুশমন, নাস্তিক মুরতাদ মওত রে অস্বীকার করতে পারছে না। এটা তো তার চোখের সামনে চলে। আর পরকাল তো মরণের পরে জান্নাত জাহান্নাম এগুলারে অস্বীকার করছে, রসুল রে অস্বীকার করছে, আল্লাহ পর্যন্ত অস্বীকার করছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মরণ লাগব, মওত ছাড়া কোনো উপায় নাই। মারা যাওয়ার পরে এমন এক জিন্দেগি আপনার আমার সামনে, যে জিন্দেগি অনন্ত সীমকাল জিন্দেগি, যে জিন্দেগি পরকালের জিন্দেগি, যে জিন্দেগি কোন শেষ নাই, সীমা নাই, ওই জিন্দেগির মধ্যে আমরা উপস্থিত হওয়া লাগব। কিলা খান, আমরা আচার আচরণে তো বোঝা যায় আমরা মরতাম না। টেকা বৈধ অবৈধ, সুদ খাও, ঘুষ খাও, ফরের হক মারা খাও, এতিমের মাল খাওয়া খাও, খালি টেকা হইতো। খেনে টেকার দরকার কিতা? চলতাম, খাইতাম, ফিনতাম। এতে বোঝা যায় না, আমরা আচার আচরণে বোঝা যায় না যে আমরার সামনে আজরাইল হাজির হইব আর আমরা চিরবিদায় লইয়া যাইব কি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা মারা যাওয়ার পরে যে জিন্দেগি শেষ হইব, যে জিন্দেগি শুরু হইব, মানে ইহকালের জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি শেষ হইব, আখিরাতের জিন্দেগি শুরু হইব, পরকালের জিন্দেগি শুরু হইব। এই জিন্দেগিতে কবর যাওয়ার সাথে সাথে, আমরা তো কবর যাইব, কবর তো আমরা দেখি, মওত তো আমরার সামনে। মারা যাওয়ার পরে, আমরা কবর যাওয়ার পরে, আমরা কবরস্থ করার পরে, দাফন করার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা হলে আমরা জীবিত করবা, এটা তো আমরা জানি। জীবিত করবা, জীবিত করিয়া কইবা আমার রব্বুকা, ও আল্লাহর গোলাম। ফেরেশতা হলে কইবা আল্লাহর গোলাম, মার রব্বুকা ওয়া মাদ্দীনুকা ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন করবা যে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা অথবা বান্দি, কো তোমার রব কে? ওবা তোমরা গরো যারা আছো আস্তে আস্তে মতো, মার রব্বুকা, তোমার রব কে? তোমার দিন কিতা, তোমার ধর্ম কিতা, কোন ধর্ম পালন করে আইছো, তোমার নবী কে? তিনটা প্রশ্ন করবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার রাধানগরের মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি আল্লাহর ঘরের সাথে আপনার আমার সম্পর্ক থাকে, আজান হওয়ার পরে, আজান যখন হয়, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেন, আজান দেওয়ার সাথে সাথে যদি মসজিদে যায়, আপনি আর মসজিদে গিয়া আল্লাহর হুকুম আদায় করার লাগি, আল্লাহর হুকুম আদায় করার লাগি যদি মুসলমান
আমরা আল্লাহর ঘরে গিয়ে হাজির হয়ে যাই, জামাতে নামাজ পড়িলাই, আল্লাহর হুকুম আদায় করলাম, আল্লাহর হুকুম আদায় করলাম, ঠিক কিনা? আচ্ছা, আল্লাহর হুকুম আদায় করলে গিয়া মসজিদে গিয়া নামাজ পড়ার সাথে সাথে আমরা কিতা হই, ইমাম সাহেব হইয়া দেন যে সময় নামাজ পড়ি, জামাতের সাথে নামাজ পড়ি, ইমাম সাহেব কিতা হন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার কইছেন, এটা খান নাম, জুড়ে কইবা, এটা আল্লাহর নাম কইছেন। ইখলাস যখন নামাজ পড়ি, জামাতের পরে যখন আরো একলা সুন্নাত পড়ি, ওয়াজিব নামাজ পড়ি, নফল নামাজ পড়ি, আমরা কিতা কই? তরিমা তাকবীরে তাহরিমা যখন বাঙ্গি কিতা কই? আল্লাহু আকবার। কই না নি? আল্লাহু আকবার। এটা কার নাম কইলাম? আল্লাহর নাম। এটা কার নাম কইলাম? আল্লাহর নাম কইলাম। শুরু করিয়া যখন কইলাম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহান কার নাম? মালিকের নাম। সুবহান আল্লাহর নাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজরাইলের হাত থেকে কোন মানুষ রক্ষা পাইতাম না, রেহাই পাইতাম না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একা কবরের মাঝে ঘুমাইয়া তখন লাগবো। যত আত্মীয় স্বজন দেখো, একটু মন লাগে শুনো, মন লাগে শুনো মুসলমান। যত আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, সন্তান দিয়েছে, স্ত্রী পুত্র আছে, যখন আপনার জান কবরে যায়, যখন আপনার জান কবরে যায়, আজরাইলে আপনার সাথে যখন সাক্ষাৎ করিলায়, তখনই আপনার কাছ থেকে মানুষ জুদা হয়ে যায়, আপনার কাছ থেকে মানুষ আলগি যায়, ঠিক কিনা? আলগে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আলগিয়া যায়। তাড়াতাড়ি নাই কো জানো, দেরি কইরো না, দেরি কইরো না, দেরি করলে তো এই লাশের সঙ্গে আমরা বেশি সময় দিতাম পারতাম না। একটু লক্ষ্য করে দেখি, মনে দিলের খান লাগাইয়া শুনি, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাড়াতাড়ি করিয়া যাও, মাইকে এলান করো, তাড়াতাড়ি করো, টাইম জানাইয়া দেও, লাশ দাফন করার টাইম জানাইয়া দেও। যে সন্তানের লাগি, যে স্ত্রীর লাগি, যে বন্ধু বান্ধবের লাগি আজকে যে জীবন রে বিলীন করলাম, যে সন্তানাদির লাগি রক্ত রে পানি করলাম, যে সন্তানাদির লাগি মিশা সাক্ষী দিলাম, ওই সন্তান আজকে তাড়াতাড়ি করিয়া বিদায় দে, তাড়াতাড়ি করিয়া বিদায় দে, ঠিক নেই? কইব দেশে যাইয়া রে, ও কইবর দেশে যাইয়া, কইবর দেশে যাইয়া রে, ও কইবর দেশে যাইয়া, ও কইবর দেশে যাইয়া, সাফে কাটব গরু সে মারব, ফেরেশতায় আসিয়া ও কইবর
দেশে যাইয়া সাফে কাটব বুঝে মারব ফেরেশতা শিয়ারে কইবর দেশে যাইয়া কইবর দেশে যাইয়া ও কইবর দেশে যাইয়া সোনার অঙ্গ রঙের তন কিরায় করব রেনু রে রেনু সোনার অঙ্গ রঙের তন কিরায় করব রেনু রে রেনু কত সিগাম কুকুরে খাইব বুকে দিয়া রে কইবর দেশে যাইয়া কইবর দেশে যাইয়া রে ওরে কইবর দেশে যাইয়া ঠিক কিনা জোরে কন ঠিক নি কবর যাইলে পরে খেল আপনার লগে যাইব আপনারে গোসল দেওয়া কাফন পরাইয়া আপনারে গোসল দেওয়া কাফন পরাইয়া ফালকির মাঝে শোয়া আর আত্মীয় স্বজন আইবা বন্ধু বান্ধব আইবা আপনা বেগনা আইবা আইলে আপন জনে আপনার চিরবিদায়ের বাণী শুনাইয়া দে আপনার চিরবিদায়ের বাণী শুনাইয়া দেন দাফন করার লাগিলে আদান কবর এখানে দুইটা কথা আছে যদি নেককার হয় ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি নেককার হয় নেককার হইতে দেখেন ও আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সন্তান আদি আমার তাড়াতাড়ি আমার খবর পৌঁছাইয়া দাও এই কথা আমরা শুনি না তাড়াতাড়ি আমার খবর পৌঁছাইয়া দাও আমার কবরে আমারে ডাকেন আমার জান্নাতি কবরে আমারে ডাকতে আসেন ও আমার আত্মীয় স্বজন ও আমার বন্ধু বান্ধব ও আমার সন্তান আদি ও আমার আপনজন আমার তাড়াতাড়ি কবরে পৌঁছাইয়া দাও নেককার আল্লাহর গোলাম বান্দী হলে আমার তাড়াতাড়ি পৌঁছাইয়া দাও আর বদগারে হয় বিনয়া বিনয়া ডাকে বদগার বদগার মাইতে গুনাহগার মাইতে বিনয়া বিনয়া খানতে আসেন আর ডাকতে আসেন ও আমার সন্তান কি হয়েছে রে সন্তান আমার এখানে গোসল দিতেছ কি হয়েছে আমার সাথে এখানে কথা কও না আমি তোমার ডাকি সন্তান কান্না করতেছ কেন রে সন্তান কি হয়েছে আমি যে তোমার অত ডাকি এখানে শোনো না ও সন্তান আমার এখানে গোসল দিতেছ আমার শরীর আমার গায়ে এখানে সাদা কাপড় লাগাইছ ও সন্তান কি অপরাধ করছে রে সন্তান বুঝেছি আমার চিরবিদায় দিয়া
কবরস্থ করবাই, আমারে কবর নিয়া পৌঁছাইয়া দিবাই। সন্তান রে, এটা কার কথা? নেককারের না বদকারের? বদকারের কথা। দেখা হইতেছে, সন্তান আমার কবর দিও না, আমার কবর নিও না, সাপ বিচ্ছুর করে নিও না, সাপ বিচ্ছুর করে নিও না, ফুকা মাকড়ের করে নিও না। সন্তান রে, তোমার লাগে জীবন বিলীন করলাম, তোমার লাগে রক্ত পানি করলাম, তোমার লাগে বৈধ বৈধ নাই, রুজি রোজগারের হিসাব কিতাব নাই। তোমরা লাগে আসতে আমি আল্লাহ আদালত আসামি, আমারে এই সাপ বিচ্ছুর ঘর, ফুকা মাকড়ের ঘর, অন্ধকার ঘর, আগুনের ঘর নিয়া দিও না, দিও না। নাউজুবিল্লাহ। এরা খে হইব যারা বদকার, খে যারা আল্লাহর হুকুম মানছে না। আজান দৈনিক খবর হয়, 5 বার হয়। আজান হওয়ার পরে এটা খার হুকুমের লাগে আজান হয়? মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে নামাজ পড়ার কথা, এটা খার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম এত বড় হুকুম, এত মর্যাদার হুকুম। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক ওয়াক্ত নামাজ কজা করলে, এক ওয়াক্ত নামাজ কজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলন লাগব। নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুন কি সাধারণ কথা নেই। দুনিয়ার যে আগুন, লেমর আগুন, যে মোমবাতির আগুনের মাঝে যদি আপনি 1 মিনিট আপনার একটা আঙ্গুল রাখেন, ফাবানি রাখতা, এই সবাই শক্তি আছে আপনার? আমার নাই। এর থেকে হাজার হাজার গুণ বেশি, লক্ষ লক্ষ গুণ বেশি আগুনের তাপ হইব জাহান্নামের আগুন। এক ওয়াক্ত নামাজ কজা করলে, ও মুসলমান, এক ওয়াক্ত নামাজ কজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হইব। আমরা এই দুনিয়া চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। কোন সময় চলিয়ে যাইব, আমরা কোন দিন দাঁড়াইব, তওবা করার মতো সুযোগ থাকতো না। আমরা যদি কই সময় আছে, ফর্মুলে সময় আছে নি ভাই? সময় আছে? মালিকুল মউতের কোন সময় নাই। বড় ভাই তুই ছোট ভাই মারা যায়, বাপ দুনিয়ার বুকে আছেন, সন্তান মারা গেছেন, দাদা দুনিয়ার বুকে আছেন, নাতি মারা গেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেনে আমরার বুকে, আমরার কলিজার মাঝে আঘাত লাগে না, সেনে আমরার কলিজার মাঝে এই খতার আসর লাগে না। এমন কোন দিন নাই ফজরের নামাজের পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের আওয়াজ আপনার আমার কানে হয় না, এমন কোন দিন যায়নি। খেলে আমরার মনে আঘাত লাগে না, খেলে জাহান্নামের ভয় আপনার আমার কলিজার মাঝে আয় না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শয়তানে ধোঁকা দেয়, শয়তানে ধোঁকা দেয়, শয়তানে ধোঁকা দেয়। শয়তানে নেক সুরতে, নেক সুরতে, নেক সুরত বুঝছেন নি? পাঞ্জাবি ফিনছি দিরা নেক সুরত না, মাথা ফাগড়ি লাগাইছি এটা নেক সুরত না নি? নেক সুরতে, নেক সুরতে হাজার হাজার বার, হাজার হাজার প্রক্রিয়ার ধোঁকা দেয় শয়তানে। আল্লাহ তাআলা আমরা মুসলমান, দুনিয়ার সমস্ত মুসলমানের যেন আল্লাহ তাআলা শয়তানের ধোঁকা থেকে বাঁচায়। আমরা কই আমিন।
আমরা মরণের লাগি কবরের লাগি প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। যে কথা আসিল আমার নামাজ শুরু হয়েছে আল্লাহু আকবার, কেরাত শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই যে কইছিল খবর জিগাইব রব খে, আপনি আমি মসজিদে যাওয়ার পরে নামাজ গিয়া রবের কথা কইছিনি, যদি নামাজ যাইতাম পারি কি তাইব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা লক্ষ্য করে শুনি রে মুসলমান, রুকুর যখন যাইমু আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আর একবার আমার রবের কথা উচ্চারণ হইছে নি? দৈনিক 5 বার যদি আমরা নামাজে যাই, মসজিদের লগে সম্পর্ক থাকে, দৈনিক হাজার হাজার বার আমার মালিকের নাম উচ্চারণ হইতেছে। আমার মালিকের নাম প্রত্যেক দিন যদি শত শত বার, হাজার হাজার বার উচ্চারণ হয়, তে কবর যাওয়ার পরে যখন কইবা মা রাব্বুকা, ফেরেশতা হলে কইবা ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তোমার রব কে? কইতে দেরি লাগবো না? মনে হয় দেরি লাগতো না, খেনে লাগতো না। আমার তো রবের লগে সম্পর্ক আছে, মালিকের লগে সম্পর্ক আছে, এর লাগি আপনার আমার আল্লাহর ফেরেশতা হলে যখন প্রশ্ন করবা উত্তর দিতে দেরি লাগতো না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্তের নামাজ। ফজরের নামাজ আমরা উপরে ফরজ, জোহর আসর মাগরিব এশা ফরজ আল্লাহ তাআলা করছেন। ফজরের নামাজ আল্লাহর পক্ষ থেকে আইছে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মেরাজ নিয়া আর নামাজ দিয়া দিছেন। আমারে এসার 10 মিনিট আগে আমারে কইবা, আজানের 10 মিনিট আগে আমারে কইবা ফজরের নামাজ কিভাবে আমরা পাইলাম। হযরত আদম আলাইহিস সালাম, আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সৃষ্টি কইরা জান্নাতের মাঝে দিছিলেন। জান্নাতের মাঝে যখন দিছেন, তাদের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম রে দিছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর হাওয়া আলাইহিস সালাম রে বেহেশতের মাঝে, জান্নাতের মাঝে দিছেন। তোমরা চলো, তাকো, খাও, তোমরা জান্নাতি, তোমরা একটা ফল খাইও না, এটা তো আমরা জানি সবে, গন্ধম ফল খাইও না। যেখানে শয়তানের দোকান ফুরিয়া খাইলিছুন, খাওয়ার পরে আল্লাহ আদম আলাইহিস সালাম রে আর হাওয়া আলাইহিস সালাম রে দুনিয়ার মুখে ফাটাইয়া দিছন, দুনিয়ার মুখে ফাটাইয়া দিছন। অনেক বালা স্বামী আর বালা স্ত্রী যদি হয়, মায়ের ঘরোয়া স্বামী স্ত্রী না, বালা স্বামী স্ত্রী যদি আর হঠাৎ করে যদি যে কোনো কারণে দুইজন দুই দেশ যায় নাকি, এরা হানব না হাসব? উত্তর দোকা, এরা হানব না হাসব? এরা হানব। আদম আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম, তারা স্বামী স্ত্রীরে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দুনিয়ার জমিন ফাটাইয়া দিছেন, দুনিয়ার জমিন ফাটাইয়া দিছেন।
দুইজনে দুঃখানে ঘটাইছেন, দুইজনে দুই জায়গাত নিছেন, খে কোনার আসন জানা নাই। আদম আলাইহিস সালাম জানেন না, হাওয়া আলাইহিস সালাম কোনার, হাওয়া আলাইহিস সালাম জানেন না আদম আলাইহিস সালাম কোন জায়গার মাঝে। এরা খান্নাত খররা আল্লাহর কাছে কান্দনে, আল্লাহ দোষ করে লিছি, দোষ করে লিছি, ভুল করে লিছি, আল্লাহ মাফ করিয়া দাও। ও আল্লাহ তুমি মাফ করিয়া দাও, আল্লাহ অপরাধ করছি, অপরাধ তুমি মাফ করিয়া দাও। কতদিন কাঞ্চন? 350 বৎসর কাঞ্চন, 350 বৎসর কাঞ্চন। 350 বৎসর কান্নার পরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দত বেহেশত বানাইল, মনের মতো সাজাইল, শব্দত বেহেশত বানাইল, মনের মতন সাজাইল। একটা কদম রাখার আগে, একটা কদম রাখার আগে আজরাইল আল্লাহ ফাতাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা যারা সামনে কথাবার্তা কইরা মেহেরবানি করিয়া, দয়া করিয়া, কোরআনের মাহফিল হিসাবে মেহেরবানি করিয়া আপনারা এখানে আয়োকা। সম্মানিত হাজরিন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হযরত আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম রে বিচ্ছেদ ঘটনার পরে খান্না করা, এরা তো স্বামী স্ত্রী, এরা শক্ত প্রেমিক প্রেমিকা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, স্বামী স্ত্রী যদি প্রেম করে ওখানের লগে আর ওখানে, এটার মাঝে বৈধতা আছে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, আপনার স্বামীর লগে আপনি ভালো ব্যবহার করো। ও আল্লাহর বান্দা, আপনি আপনার স্ত্রীর লগে ভালো ব্যবহার করো। ভালো ব্যবহার করবা আপনার স্বামীর লগে আপনি, আর আপনার স্ত্রীর লগে স্বামী করবায়। এটা শুধু ভালো ব্যবহার থাকতো না, আপনার নেকি হইব, আপনার নেকি হইব। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আদম হাওয়া আল্লাহর কাছে খান্না করতে করতে 350 বৎসর খান্নার পরে একটা কথা মনে হয়েছে হযরত আদম আলাইহিস সালামের। লাস্টে দিয়ে ওই কথাটা মনে হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালামে কইন, ও আল্লাহ, ও পরওয়ারদিগারে আলাম, আপনার আরশে আজিমের দরজার মাঝে, ও আল্লাহ, জান্নাতের
গেটের মাঝে একটা নাম দেখছিলাম, আপনার নামের সাথে যে নাম দেখছিলাম, একটা নাম, আপনার নামের সাথে নাম দেখছিলাম, ওই নামটা হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, আপনার নামের সাথে একটা নাম দেখছি আমি, ওই নামের খাতিরে অবশ্যই তাই বহুত বড় দামি মানুষ হইবা, দামি আল্লাহর খাস মাহবুব হইবা। ও আল্লাহ, ওই নামের খাতিরে মেহেরবানি করিয়া আমারে মাফ করিয়া দাও। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এখন যাও, ও আদম আলাইহিস সালাম, তুমি যখন আমার বন্ধুর নাম লইলিছ, তুমি আমার বন্ধুর ওসিলা লইলিছ, তুমি যখন আমার হাবিবের ওসিলা লইলিছ, ও আদম নবী আমার পয়গম্বর, যাও আমি তোমারে মাফ করিয়া দিলাম। আর ওই দিন আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আদম আলাইহিস সালাম আর তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম রে একখানা করিয়া দিছেন। সুবহানাল্লাহ। একখানা করিয়া দেওয়ার পরে খুশি হইয়া হযরত আদম আলাইহিস সালামে 2 রাকাত নামাজ পড়ছিল, 2 রাকাত নফল নামাজ পড়ছেন হযরত আদম আলাইহিস সালামে। ওই 2 সময় ওই 2 রাকাত নফল নামাজ আদম আলাইহিস সালামে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামে নফল 2 রাকাত নামাজ পড়ছিল। আর ওই 2 রাকাত নামাজ আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছে তো পছন্দ হইছে, অত ভালো লাগছে, বিশ্ব নবী সরকারে দু আলম সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের লাগি ফরজ করিয়া দিছেন। সুবহানাল্লাহ। পাইলাম ফজরের নামাজ, জোহরের নামাজ আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আমরা জাতির পিতা। আমরা জাতির পিতা কে? জুরে খরে মনে হল, জুরে খো। জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই যদি একবার হয়, সবাই যদি একবার হয়, আমি জাতির পিতা, আমার বা জাতির পিতা, আমার দাদা জাতির পিতা, আমার চাচা জাতির পিতা, এটা ওই বলি, এটা আমরা মানতাম না। মুসলমানদের জাতির পিতা, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন, আল্লাহ জানাইছেন, আল্লাহ কইছেন, আমার খলিল, ও আমার খলিল, আমার বন্ধু, তুমি সবচাইতে দামি সম্পদ কুরবানি করো, সবচাইতে দামি বস্তু কুরবানি করো আমার খলিল। ও আমার বন্ধু, তুমি সবচাইতে দামি সম্পদ কুরবানি করো, দামি বস্তু কুরবানি করো। উট দিছেন, গরু দিছেন, দুম্বা দিছেন, ওইছে না? আবার দেখেন, সংক্ষেপে হইয়া রাখি, আবার দেখেন, ও আল্লাহর খলিল, আমার বন্ধু, তোমার দামি সম্পদ, দামি বস্তু কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামের কইতে, আমার তো দামি সম্পদ হইল আমার একটা সন্তান, শেষ বয়সে 100 বৎসরে, 100 বৎসর বয়সে একটা সন্তান পাইছেন,
ইব্রাহিম আলাইহিস সালামে শুধু একটা মাত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালাম রে পাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম এখন আমার দামি সম্পদ, আমার দামি বস্তু একমাত্র আমার সন্তান ছাড়া কেউ হইতে পারে না। আল্লাহ খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এখন ও পুত্র আমার সন্তান, আল্লাহ হুকুম করছেন, আল্লাহ অর্ডার করছেন, ও সন্তান আমি তোমারে কুরবানি দিতাম, আমি তোমারে কুরবানি দিতাম, তুমি রাজি আছো নি? কিতা মনে করো না আমরা ফুরুতারে যদি হই যে তোমারে কুরবানি দিতাম, আল্লাহ কইছ মানব নি কেউ? হ্যাঁ, মানতো না। ইব্রাহিম আলাইহিস সালাম কই ও সন্তান আল্লাহর হুকুম হইছে তোমারে কুরবানি দিতাম, তুমি রাজি নি? তোমার কোনো কথা আছে রে সন্তান? তোমার কোনো কথা বলতে আসেনি? ইসমাঈল জবিহুল্লাহ ইসমাঈল আলাইহিস সালাম কইনো বাবা ও পিতা আল্লাহ হুকুম করছেন, আল্লাহ ওয়াদা করছেন, আমার তো কোনো কথা নাই, আমার তো কোনো কথা নাই, কথা নাই, ও পিতা কোনো প্রশ্ন নাই, কোনো কথা নাই, আপনি তাড়াতাড়ি করেন, আপনি তাড়াতাড়ি করেন, আপনার আল্লাহর হুকুম তাড়াতাড়ি পালন করেন, ও পিতা আপনি ঠিক থাকতে পারবেন। সন্তান এমন সন্তান জন্ম দিয়েছেন, ও পিতা ও আমার বাবা আমি তো আপনার একমাত্র সন্তান, আপনি আমার কুরবানি দিতে গিয়ে ঠিক থাকতে পারবানি, যদি ঠিক থাকতে পারেন না আপনার চোখ বান্ধন, আপনার চোখ বান্ধন, যদি আমার কুরবানি দেন ও আমার পিতা। কত সময় আছে? ও আমার পিতা ও আমার বাবা, আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, যদি কুরবানি দেওয়ার সময় জবাহ করার সময় যদি আপনার চোখ আমার চোখে চোখে পড়ে যায়, চোখে চোখে যদি আপনি চাইলেন সন্তানের মায়ায়, আপনি তো আমার গলায় ছুরি চালাইতে পারতেন না, ও বাবা আপনার চোখ বান্ধিয়া, আপনার চোখ বান্ধিয়া আমারে জবাহ করুন, আমারে কুরবানি করুন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বান্ধি লিছেন, সময় কমে আইছে, শর্ট হয়ে গেছে, চোখ বান্ধা কুরবানি করছেন, জবাহ করছেন, অন্তরের মালিক কে? অন্তর আল্লাহ দেখুন, আল্লাহ দেখছেন, অকুণ্ঠ চিত্তে দ্বিধাহীন ভাবে আল্লাহরে খুশি করার লাগি তাদের সন্তান কুরবানি করে নিছেন, আল্লাহ খুশি হয়ে গেছেন। আল্লাহ এখন জিবরাইল তাড়াতাড়ি যাও, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, বেহেশত থেকে দুম্বা লয়ে যাও, জান্নাত থেকে দুম্বা লয়ে যাও, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ইসমাইল রে ছুরির নিচ থেকে বাঁচাও, আমার ইসমাইল রে বাঁচাইয়া জান্নাতি দুম্বা জবাহ করো। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম রে আল্লাহ বাঁচাই লিছেন আর দুম্বা জবাহ হইছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামে চোখ খুললে দেখুন ইসমাইল আলাইহিস সালাম অন্য একটু দূরে বইয়া মুসকি মুসকি আসেন, আর ছুরির তলে দুম্বা জবাহ হইছে। দেখিয়া জিকানে সন্তান তোমারে জবাহ করলাম, কুরবানি দিলাম,
তুমি দেখা যায় বইয়া মুসকে মুসকে আসো বিষয় কিতাব ইসমাইল আলাইহিস সালাম এখন আল্লাহর কেরেসমা আল্লাহর দয়া আল্লাহর দয়া সুবহানাল্লাহ। ওই সময় জোহরের ওয়াক্তের সময় আসিল, দুই ফরের সময় খুশি হইয়া আল্লাহর খলিল জাতির পিতা মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4 রাকাত নফল নামাজ পড়ছিলা। আর ওই 4 রাকাত নফল নামাজ আল্লাহর কাছে এত পছন্দ হইছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের লাগি ফরজ করছেন। আরো 3 ওয়াক্তের নামাজের কথা কইতাম পারলাম না, সময় সংকীর্ণ। আমি যে আলোচনা